হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই বিদিশাস কুটি লাইফে। আজকে বাচ্চাদের টিফিন বক্সের একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সুজির রুটি। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 2 বাটি জল, তাতে দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু সামান্য লবণ আর একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে এই রুটিটা মন্দ লাগে না, তাই একটু চিনি ব্যবহার করলাম। জলটা ভালো মতন ফুটে গেলে দিয়ে দেবো 1 বাটি সুজি। যে বাটিতে মেপে আমি জল দিয়েছি সেই বাটিরই 1 বাটি সুজি আমি দিয়ে দিলাম। এক হাতে সুজিটা দিতে হবে আর এক হাতে নাড়াচাড়া করতে হবে যাতে করে দলা না পাকিয়ে যায়। এবার ওই বাটিতে মেপেই আমি 2 বাটি ময়দা এখানে ব্যবহার করেছি। আমি এখানে ময়দা ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারো। ভালো মতন মিশিয়ে নিতে হবে, তারপর সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে হালকা হাতে মেখে নিতে হবে। কোনো রকম জল ব্যবহার করা যাবে না। পরিমাপটা যদি ঠিকঠাক থাকে কোনো রকম জল ছাড়াই সুন্দরভাবে মাখা হয়ে যাবে। ভালো মতন মাখা হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো সাইডে ঢাকা দিয়ে। আবার 10 মিনিট বাদে ফিরে এলাম। 10 মিনিট বাদে আবারও একটু মেখে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার যেরকম আমরা রুটির জন্য লেচি কেটে নিই ঠিক সেই মতন আমরা লেচি কেটে নেব এবং হালকা হাতে বেলে নেব। ময়দার সাহায্যে বেলবো। বেলতে গিয়ে কোনো রকমভাবেই কিন্তু বেলনা চাকতিতে চিপকে যাবে না, আবার কোনো রকমভাবে ফেটেও যাবে না। কি সুন্দর দেখো গোল একটা পাতলা রুটি আমি বানিয়ে নিলাম। এইবার আমি প্যান বসিয়ে দিয়েছি ওই দিকে, তাতে ভেজে নেব। কোনো রকম সেকার ঝামেলা নেই, উল্টে পাল্টে নিয়েই প্যানের মধ্যেই সুন্দরভাবে রুটিটা ভাজা হয়ে যাবে। দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর ফুলকো ফুলকো রুটি আমার রেডি হয়ে গেল। এই রুটি কিন্তু সারাদিন রেখে দিলেও সুন্দর একই রকম নরম থেকে যাবে। অনেক সময় বাচ্চাদের টিফিন বক্সে গমের আটা রুটি দিলে শক্ত হয়ে যায়, তারা ঠিকঠাক খেতে চায় না। এই রুটি একবার বানিয়ে দেবে, টিফিন বক্স একদম ফাঁকা হয়ে আসবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রুটি রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে। আজ আসি।